ওয়েলকাম ব্যাক ফ্রম শিলিগুড়ি। আজকে আমরা তো বলে দিয়েছিলাম যে আমরা দার্জিলিং যাচ্ছি, তো আমরা সবাই আছি আমাদের গুরুদেব পেছনে। তো চলো এগোই, কারণ এখন আমাদের গাড়ি বুক করতে, আমাদের গাড়ি বুক করা হয়নি। তো দেখি গাড়ি স্ট্যান্ডে যাচ্ছি, যে ট্যাক্সি স্ট্যান্ড আছে সেখানে যাই, গাড়ি বুক করব। গাড়ি বুক করে তারপরে আমাদের যাওয়া, কারণ দাম দর ঠিক করতে হবে। দেখি তারপরে সব ইনফরমেশান দিচ্ছি। তো এই গাড়িতে আমরা বুক করেছি, এখন এই গাড়ি করেই আমরা যাব। শুভঙ্কর বোধহয় সামনে বসবে, নাকি অনুপম সামনে বসছে, যাই পেছনে যাই, আমি বসি। গাড়ি ছেড়ে দিয়েছে। সুধা একটু দেখাও বাবু মুখটা, মনে হয় একটু দেখাও। শুভঙ্কর পেছনে ঘুমিয়ে পড়েছে, অনুপম সামনে বসে আছে, আমি আর কিংসুক সাদাবাহার। আর এই যে আমাদের ড্রাইভার দাদা নিয়ে যাচ্ছে। তো আমরা মিরিক হয়ে দার্জিলিং উঠবো আজকে। সো চলো, রাস্তায় যেতে যেতে পুরো জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করছি এবং যা যা ইনফরমেশন আছে সব দেওয়ার চেষ্টা করছি। ডান দিক দিয়ে যেতাম, বেরিয়ে যেতাম, ওদিক দিয়ে যাওয়া যেত, মিরিক হয়ে যাচ্ছিল। ওগুলো কি কেমন আছে ওগুলো? পাহাড়ের উপরে? হ্যাঁ, ওটা কাশিয়াং। ওটা কাশিয়াং, হ্যাঁ। হ্যাঁ। তো আমরা ব্রেকফাস্ট করার জন্য নেমেছি এখানে, চা ব্রেকফাস্ট সব করবো। এই যে দোকান আছে সামনে, পেছনে সব লোকজন আসছে আমাদের। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা মিরিক হয়ে যাচ্ছি দার্জিলিং। রাস্তাটা দারুণ করেছে কিন্তু, ছবি তুলতে তুলতে যান, ভালো হবে না? হ্যাঁ একদম। এই হচ্ছে দুধিয়া দিয়ে আমরা বেরিয়ে গেলাম। ওই সামনে পাহাড় দেখা যাচ্ছে। সামনে এই যে দুধিয়া ব্রিজ, এই আমরা দুধিয়া ব্রিজ ক্রস করছি। এই যে
হ্যাঁ আমরা এখন আছি টিংলিং ভিউ পয়েন্টে। তো জাস্ট এই দৃশ্য, এই যে পেছনে দাঁড়িয়ে এই দৃশ্যগুলো দেখার জন্য তো পাহাড়ে বারবার ছুটে আসা, তাই না? মানে অসাধারণ লাগছে না? এইটা দেখার জন্য তো বারবার ছুটে আসা। পাহাড় তো এই জন্যই ডাকে। তো সামনে আই লাভ মিরিক লেখা, সেখানে দাঁড়িয়ে ছবি টবি তুললাম না, অনেকবার তোলা আছে। বাট যাই হোক, সেই সময় আমার ভিডিও হয়তো করা হয়নি, আমি সেই সময় আমার চ্যানেল ছিল না। বাট ঠিক আছে, চলো আর মিরিকে গিয়ে মিরিক লেকের ওখানে যাই, তারপরে তো আরও ছবি টবি তুলবো। সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে, আরও অনেক কিছু শেয়ার করার বাকি আছে। চলো যাওয়া যাক। আমরা এখন মিরিক লেকে, তো চলো দেখা যাক। দারুণ ভিউ, এই জিনিসটাই তো এনজয় করার। কেটে এবার মিরিক লেকে ঢোকা। শুভঙ্কর, ওই যে টপ পয়েন্ট আছে, তোকে তো ওইটাই নিয়ে যাচ্ছে, ওই পার্টটাই যাবি, ভালো লাগে দেখতে। দেখ অনুপম কতটা জুম হয় এটা দিয়ে। দেখেছি, কালকে দেখেছি। এটা গোপালধারা টি এস্টেট বলো না রে? তো এখন গোপালধারা টি এস্টেট, পেছনে আমাদের এক বন্ধু আসছে, সামনে সবাই যাচ্ছে। তো অসাধারণ, মানে এই জন্যই তো পাহাড়ে বারবার আসা, যেটা আমি সবসময় বলছি। মানে এতদিন পর, মানে আমার এটা মে মাস থেকে প্ল্যান ছিল এখানে আসার, আর আলটিমেটলি সেই সময় হয়নি, তখন সামার ভ্যাকেশন ছিল আমাদের, সেই সময় হয়নি। বাট এখন কিন্তু আলটিমেটলি প্ল্যানটা ফুলফিল হলো। আমরা দার্জিলিংয়ে যাচ্ছি, দার্জিলিংয়ে যাওয়ার পথে প্রত্যেকটা জায়গা দেখতে দেখতে যাচ্ছি। অনুপমকে দেখা কোথায় উঠেছে, ওই যে ব্যাটা ওইখানে উঠে দাঁড়িয়ে আছে। তো অনুপম, এটা ফার্স্ট টাইম তো? অনুপমের ফার্স্ট টাইম, সুতা ফার্স্ট টাইম। আমি, শুভঙ্কর আর কিংসুক আমরা আগেও এসেছি, কিন্তু যতবারই আসি ততবারই মনে হয় যে নতুন কিছু দেখছি।
একই জিনিস হয়তো দেখছি বারবার করে, কিন্তু প্রত্যেকবারই মনে হয় যে নতুন কিছু দেখছি। তো যাই হোক, খুব ভালো লাগছে, নিরিবিলি শান্ত পরিবেশ। কিন্তু যেটা খবর পেলাম, দার্জিলিং এখন প্রচণ্ড ভিড়, কারণ আজকে ডিসেম্বর মাসের 25 তারিখ। বাই দ্য ওয়ে, সবাইকে মেরি ক্রিসমাস। আর দার্জিলিংয়ে প্রচণ্ড ভিড়। কালিম্পংও আমরা হয়তো এখান থেকে যাব, সেরকম প্ল্যানিং আমাদের আছে। তো আজকে তো এই দার্জিলিংয়ে যাওয়ার রাস্তাটা পুরো দেখাচ্ছি তোমাদের। কালকে আমরা যেটা করব সেটা হচ্ছে দার্জিলিং পুরো এক্সপ্লোর করব। সব জায়গায় হয়তো যাওয়া হবে না, যে জায়গাগুলোতে যাওয়ার সেগুলো যাব, সেটা আমরা আজকে ডিসাইড করব। কিছুটা অলমোস্ট ডিসাইডেড, বাট লেটস সি তারপরে কি হয়। সবই তোমাদের সাথে শেয়ার করছি, আবারও শেয়ার করব, সবই দেখাবো। তো চলো, এই সিনিক বিউটিটা একটু এনজয় করে নিই আর একটু, তারপরে আবার যাওয়ার পথে তোমাদের সাথে আরও কিছু শেয়ার করব, আরও জিনিস দেখাবো, অনেক কিছু বলার আছে। চলো এনজয় করি। তো আমরা এখন এসে দাঁড়িয়েছি লেপচা জগতে। এই সেই বিখ্যাত লেপচা জগৎ। একটু আগে এগিয়ে কি যা। ওই ট্রেন আসছে আর ট্রেন আছে কি এত সময় ট্রেন নেই আমরা দার্জিলিংয়ের ম্যাল রোডে এসে নামলাম। এবার আমাদের হোটেলে যাওয়ার পালা। চলো হোটেলটা দেখাই, কোন পথে কোথায় যাচ্ছি, কোন দিকে যাচ্ছি দেখাচ্ছি। চলো, এই দিকে হচ্ছে ওপরটায় তোমরা সবাই জানো, সেটা হচ্ছে ম্যাল রোড। আর আমরা নিচে দিয়ে যাচ্ছি মার্বেল ইন্টারন্যাশনাল, আমাদের হোটেলটা। এখান থেকে হেঁটে দেখাচ্ছে মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো। এই সোজা নিচে গিয়ে গেলে তারপরে সেই হোটেলটা, আমি সেখানে গিয়ে লোকেশনটা বলে দিচ্ছি কোন জায়গায়। এই হোটেলটা আমরা আজকে থাকছি, হোটেল মার্বেল ইন্টারন্যাশনাল। এই সাইড দিয়ে গেলে সোজা ওই দিকে একটু ঘুরে গিয়ে ডান দিকে ম্যাল রোড, সেদিক থেকে ঘুরে আমরা এসে নামলাম এইখানে। এইটা হচ্ছে হোটেল মার্বেল ইন্টারন্যাশনাল। চলো রুম ট্যুরটা পরে করাচ্ছি তোমাদের। হোটেল মার্বেল প্যালেসের মার্বেল ইন্টারন্যাশনালের রিসেপশন। এখানে একটা অদ্ভুত জিনিস দেখলাম, 4টে জায়গার 4টে দেশের টাইম কিন্তু দেওয়া আছে। আজকে আমাদের লাঞ্চ ফ্রাইড রাইস, অলরেডি আমরা গার্লিক চিকেনটা নিয়ে নিয়েছি, আর ওদিকে চিকেন মাঞ্চুরিয়ান আছে। চিকেনটা কিন্তু ফ্রেশ আছে। কি জিনিস প্রচণ্ড খিদে পেয়েছিল, আবার পেয়ে গেছি লাগা ভাত। চলো খাবারটা এনজয় করি। আমরা একটু মার্কেটে ঘুরতে বেরোলাম, ম্যাল রোডে যাবো। আর ব্যাপার হচ্ছে এত ঠান্ডা, অবভিয়াসলি এখন ডিসেম্বরের 25 তারিখ, আজকে দার্জিলিংয়ে ঠান্ডা তো হবেই। গ্লাভস ওয়াশ পরতে হচ্ছে। আমি ভিডিওটা করছি বলে এই হাতের গ্লাভসটা খুলে নিয়েছি, আর নাকটা তো টাকা টুপিও নিয়ে নিয়েছি একটা ব্যাগে, যদি দরকার পড়ে পরে নেব। আর আমি মুখ দেখাতে পারছি না, কারণ এত ঠান্ডা লাগছে। পেছনেও সবাই মোটামুটি সেই রকমই। তো দেখা যাক ম্যাল রোডে যাই, কী কী অ্যাক্টিভিটি করি, কী আছে সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করছি।
চলো যাওয়া যাক। গ্রিনারিদের সামনে ভিড় দেখো। দিস ইজ দার্জিলিং 25 ডিসেম্বর। নাইস। মেল রোড। যত রকমের হিল স্টেশন আছে, যেটা তোরা জানিস কিনা জানি না, বলে দিই। যত রকমের হিল স্টেশন আছে না, ঠিক আছে, সব জায়গায় একটা করে ম্যাল রোড আছে। কারণ জানিস কি? কারণ হচ্ছে ব্রিটিশ যখন ছিল তখন ব্রিটিশরা কি করতো, এরকম ঠান্ডার একটা ভিডিও করছে, জ্ঞান দিচ্ছি, ভিডিও করছে। বল বন্ধ করে দে। না, ইনফরমেশন তো দরকার। যখন ব্রিটিশরা যখন ছিল তখন ওরা কী করতো, একটা হিল স্টেশন চুজ করতো যেখানে থাকবে। এই হিল স্টেশনের সেন্টার পয়েন্ট তার যে চারিপাশটা দুটোভাবে কলোনাইজ করেছিল, একটা অফিসার আর একটা যারা ওদের যারা লেবার টাইপের যারা রয়েছে, ওইটারই শর্ট ফর্ম হচ্ছে ম্যাল। মানে এইভাবে জিনিসটাকে কলোনাইজ করে, বুঝতে পেরেছি? সেই জন্য প্রত্যেকটা হিল স্টেশনের ওখানে একটা করে ম্যাল রোড থাকে, এই রাস্তাটা করে ম্যাল রোড। ম্যালটা হচ্ছে একটা শর্ট ফর্ম, ফুল ফর্মটা আমার জানা নেই, ম্যালটা হচ্ছে শর্ট ফর্ম। শুনে নিয়েছো জ্ঞানের কথাবার্তা, ইনফরমেশন। আমি যতটা না ইনফরমেশন দিতে পারতাম তার থেকে বেটার কিন্তু ইনফরমেশন শুভঙ্কর দিয়েছে। সো ওয়েল অ্যান্ড গুড। ম্যাল রোডে এসে গরম গরম লেবু চা দারুণ। কিরে সুধা, কেমন লাগছে? ঠিক আছে, কিছু ঠিক আছে। গেন্দা ঠিক আছে তো। অনুপম ওদিকে গেছে একটা দোকানে আর্টের কিছু জিনিস ফিনিস দেখতে, আমরা যাচ্ছি চাটা শেষ করে নিয়ে আসে। দার্জিলিংয়ে ম্যালের কাছে যে খাওয়ার দোকানগুলো ছিল সেগুলো কিন্তু উঠে গেছে, মিউনিসিপ্যালিটি নাকি তুলে দিয়েছে। তো সেই রকম কিছু দোকান কিন্তু এই যে নিউ মহাকাল মার্কেট যেটা, সেইখানে কিন্তু চলে এসছে। নিউ মহাকাল মার্কেটের ভেতরে ঢুকে তোমরা খাবারগুলো ট্রাই করতে পারো। এই দাদার দোকান থেকে বা ভাইয়ের দোকান থেকে যাই হোক, আমরা চাউ কেনার ব্যবস্থা করছি। এখানে কিন্তু আন্ডা চাউ বলছে, মানে এক চাউ যেটা, সেটা হচ্ছে 70 টাকা। চিকেন চাউ কিন্তু ওদের বলছে 80 টাকা। আর যদি এক চিকেন দুটোই হয় চাউ দিয়ে তাহলে বলছে 100 টাকা। তো দেখা যাক, সেইগুলোই আমরা নিচ্ছি, সেইগুলোই খাওয়া দাওয়া করি, দেখাচ্ছি। আমরা চাউমিন নিয়ে নিয়েছি, এবার চাউমিন খাওয়া জানি না দেখাতে পারবো কিনা, কারণ সবাই খাচ্ছি আমরা। ঠিকই আছে, অসুবিধা নেই। সাতটা মোটামুটি চলে যায় ঠিকঠাক, যা প্রাইস নিচ্ছে ঠিক আছে, ওকে। গরম গরম সাফ করেছে, বেশ ভালো লাগছে খেতে। বন্ধ করে দিই। তো আমাদের আজকের ম্যাল রোড ঘোরা, কিছু খাওয়া দাওয়া, সেগুলো সবই হলো, তোমরা দেখতে পেলে। এখন ব্যাক টু হোটেল। আজকে ভিডিওটা তাহলে এই অবধি থাকলো। কালকে দার্জিলিংয়ের যে ভিউ পয়েন্ট সেগুলো আমরা সব দেখতে যাবো, সব এক্সপ্লোর করব। ঠিক আছে, চলো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করলাম। টাটা।